তিরস্কার করার এই মুহূর্তে যে আল্লাহ তৌফিক করে দিয়েছেন সেই মহান রব্বে কারিমের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছেন আওয়াজটা বলেন আলহামদুলিল্লাহ। 17 জিলকদা আল্লাহ তাআলা হযরতে খলিলুল্লাহকে দিয়া একটা ডাক দেওয়াইছেন। এই ডাকটা এমনভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আযান চলতে থাকবে। পৃথিবী যতদিন পর্যন্ত আছে এই ডাক প্রতিদিন চলতে থাকবে। এই ডাকে আল্লাহ তাআলার যেই বান্দা, যেই প্রাণী, যেই জিনিস সাড়া দিয়েছিল তারা অবশ্যই আল্লাহ তাআলার ঘরে যে হাজির হবে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় মুআমালা, মহব্বতের মুআমালা, ভালোবাসার মুআমালা দেখাইছেন হজের মাধ্যমে। সাদা কাপড় পরে পাগলের বেশে, না কোনো গোসল করা, না কোনো চুলের মধ্যে তেল দেওয়া, না শরীরে কোনো তেল দেওয়া, না চামড়ার মধ্যে কোনো ধরনের কোনো খুশবু ব্যবহার করা, পাগলের বেশে সাদা কাপড় পরিধান করে একটারে ফেস দিয়া পিন দেয়া, আর একটা গায়ের মধ্যে দিয়া পুরা একটা আশেকের বেশে, যেন তার কেউ নাই, একমাত্র আল্লাহই তার সব। সেই জন্য সে পাগল হয়ে শুধু মাসুকের নাম জপতে থাকবে আর বলতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই আওয়াজটা যখন দিয়া আশহারুল হুরুম, জিলকদ মাস, শাওয়াল মাস, হজ্জের মাসে বান্দা যখন রওনা দেয়, পৃথিবীর আনাচে কানাচে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য সমস্ত প্রাণী আল্লাহ তাআলার জিকিরে লেগে যায়, আল্লাহ তাআলার নামে ডাকতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইলা সমস্ত প্রাণী আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে থাকে। সেজন্য হাজীদেরকে বলা হয় তোমরা ঘর থেকে নয়, মসজিদ থেকে বাইর হইয়া আমার ঘরের দিকে রওনা দিবা। আমার ঘরে যখন আসবা তখন তোমাকে দেখে যেন আরো মানুষে আগ্রহ জাগে, তারা যেন আমার নবীর কাছে সালাম পাঠায়, তারা যেন আমার ঘরের জিয়ারতের আকাঙ্ক্ষা জাগায়, এবং তারা তাদের সাথে সাথে যেই জায়গার মধ্যে প্রাণী আছে প্রাণীরাও যেন দেখা তোমার লাব্বাইকের সাথে তারাও লাব্বাইকের ধ্বনি দিয়া দিয়া আমার ঘরে আসতে পারে, আমার ঘরের ডাকে সাড়া দিয়া আমার এশক দেখাইতে পারে। সেই জন্য প্রকাশ্যে মুআমালা করার জন্য এশক নিয়া তুমি রওনা দাও। এজন্য প্রথমেই ইহরাম বাঁধা হজের জন্য ফরজ। মানুষ ইহরাম বাঁধবে মানে সাদা কাপড় পরিধান করবে আর নিয়ত করবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফায়াসসিরলি। হে আল্লাহ, উমরা এবং হজের নিয়ত করে বাইর হইলাম, তুমি আমার আশা পূরণ করে আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই নিয়তে যেন তারা আল্লাহ তাআলার জন্য বাইর হয়, যাতে করে দেখে পৃথিবীর আনাচে কানাচের পশু পঙ্খীগুলোও যেন আল্লাহ তাআলার এশক নিয়া আল্লাহকে ডাকতে পারে। সুবহানাল্লাহ। হজের মৌসুমে হজে যারা যাবে প্রকাশ্যে যাবে, গোপনে না। সেজন্য মক্কার মানুষ হজ করতে পারে না। কেন? হজ্জে যাইতে হলে প্রকাশ্যে যাইতে হয়, হজ্জে যাইতে হলে অনুমতি নিতে হয়, হজ্জে যাইতে হলে প্রকাশ্যে ঘোষণা দিয়া মানুষকে জানায়া আল্লাহ তাআলার ঘরের জিয়ারতের জন্য যাইতে হয়। ইহরাম ফরজ। হজ্জের মধ্যে 3টা ফরজ। ইহরাম বাঁধা 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ হলো আরাফার মাঠে যায়া সবাই একত্রিত হইয়া শুধু বলতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই শব্দটা আরাফার মাঠে সবাই একসাথে হইয়া বলতে থাকবে। ওই সময় বান্দা যা চাইবে, যা চাইবে না, যা তার প্রয়োজন, যা তার দরকার, দুনিয়াতে যা দরকার, আখিরাতে যা দরকার, ওইখানে যা দাঁড়াইবে আল্লাহ তাআলা বান্দাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। ওই পৃথিবীর যে কোনো জায়গায় দোয়া ফিরাইয়া দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আরাফার মাঠে যায়
যে দোয়া করা হয়, যদি কোনো মুমিন মুসলমান দোয়া কবুল হয় নাই বইলা দিলের মধ্যে সন্দেহ করে, তাকে আল্লাহ তাআলা গুনাহ দিবে, সওয়াব দিবে না। আরাফার মাঠে দোয়া কবুল হয় না, এটা যদি মনের মধ্যেও আসে তাহলে তার গুনাহ হবে। আরাফার মাঠে গিয়া চাইলেই দোয়া কবুল হয়, প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে এটা থাকতে হবে। কারণ আরাফা মানে আল্লাহর সাথে মোলাকাতের জায়গা, আরাফা পরিচয়ের জায়গা, যেখানে মা হাওয়াকে আদমকে আল্লাহ তাআলা পরিচয় করাই দিয়েছেন। আর আল্লাহ তাআলা ঘোষণা রেখেছেন আদম আর হাওয়াকে এখানে পরিচয় করাই দিয়া আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঘোষণা দিলাম, যত মানুষ আসবে আমার এই জায়গার মধ্যে আমি তার সাথে পরিচয় করব। সুবহানাল্লাহ। আরাফার মাঠে দাঁড়াইলেই হজের 2 নম্বর হজ পর 2 নম্বর রুকন হজ্জের যে ফরজ আছে আদায় হয়ে যায়। সেই জন্য আরাফার মাঠে মক্কা মদিনার ইমাম সাহেব একত্রিত হইয়া আসর আর মাগরিব একসাথে নামাজ, 2 ওয়াক্ত নামাজ একসাথে, আসরের নামাজ পিছাইয়া জোহরের নামাজ টেইলা সামনে নিয়া দুইটারে একসাথে আবার শুরু করে 2 রাকাত করে ইমাম সাহেব পড়ায়া সহজে নামাজটা শেষ করে দেয়। কেন? বলে এখানে শুধু আল্লাহরে ডাকার জায়গা আর আল্লাহ দেওয়ার জায়গা, এখানে নামাজ পড়া আর একটা সুরত দিয়া ইবাদত দিয়া সময় নষ্ট করার জায়গা না, এখানে চাইবা আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলের ভিতরে আকাঙ্ক্ষা রাখতে হবে, আল্লাহ আমাকে একবার হলো তোমার মক্কা মদিনায় নিয়ে যাও, এখানে যায় আরাফার ময়দানে যেন আমি তোমার সাথে মোলাকাত করে যেতে পারি। আরাফার ময়দানে যেই মানুষটা হাজির হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই আরাফার মাঠে যে হাজির হওয়ার সাথে সাথে একটা ঘোষণা হয়, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আমার নবী বলে আরাফা ওয়ালারা আরাফার মাঠে যে হাজির হয় তো তার হজ পূর্ণ হয়ে যায়, হজ্জের আসল কাম হয়ে যায়। হজ্জের মেইন কাম হলো আরাফার মাঠে যে দাঁড়ায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই শব্দগুলা বলতে দেরি হবে, তার হজ পূর্ণ হইতে দেরি হবে না। মেন হজই হলো আরাফার মাঠে যে জমা হওয়া। সেই জন্য আল্লাহর রাসূল যখন শেষ জীবনে নবীর 63 বৎসর জীবনের শেষ বৎসর যখন আল্লাহর রাসূল আরাফার মাঠে গেছেন, আল্লাহ তাআলা বলেন বন্ধু যত ইবাদত আছে সবগুলা করার পরে এবার আমার সামনে আইসা দাঁড়ায় গিয়েছেন, এখন আর আমি আপনাকে দুনিয়াতে রাখবো না বন্ধু, আপনি আমার কাছে চলে আসবেন, কি চাইবেন আপনি চাই আনেন, আমি আজকেই আপনার জন্য সমস্ত কিছু কবুল করে সমস্ত পূর্ণতা দান করে দিলাম। আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বন্ধু এতদিন আপনি আরাফার মাঠে আসেন নাই, ইবাদত বন্দেগী রাষ্ট্র চালনা সহ সবকিছু করেছেন, এখন আমার কাছে এসে গেছেন, আমার সাথে আপনার মোলাকাতের জায়গায় এসে গেছেন, আর আমি আপনাকে জমিনে রাখবো না, আপনার সব ইবাদত পূর্ণ করে দিলাম। এই কথা নবীজিকে জানানোর সাথে সাথে নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকে আমরা যে হজ্জে আসলাম, আমাদের শেষ হজ হয়ে গেছে, এটা হজ্জাতুল বিদা, আমাদের হজ পূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা, আজকের এই হজের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, আপনার দিনকে আর ছোট করে রাখি নাই, কোনো দিক দিয়ে কমতি রাখি নাই, একদম পরিপূর্ণ করে আজকের দিনে আপনার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে যত ধর্ম আছে পৃথিবীতে প্রচলিত সব ধর্মের মধ্যে এখন একমাত্র ধর্মই হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম খুশিতে আনন্দে পাক হায় হায় আমাদের সব পূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, তারা খুশি, সমস্ত সাহাবায়ে কেরাম খুশি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ছাড়তেছে।
চোখ দিয়ে পানি ফেলতেছেন। সবাই খুশি হয়ে আবু বকরকে জিজ্ঞাসা করে, সবাই আজকে দিন পূর্ণ হওয়াতে আনন্দ মিছিল করতেছে, আর আপনি আজকে কান্না করতেছেন, ব্যাপারটা কি? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, ধর্মকে মনোনীত ধর্ম করেছেন, ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে স্বীকৃত দিয়েছেন। হ্যাঁ আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম শুনো, এই আয়াতের মধ্যে আরেকটা ইঙ্গিত রয়েছে। যখন ধর্মের কাজ শেষ হয়ে যায় তো ধর্মের পরিচালনাকারীর আর দরকার পড়ে না। এখন যেহেতু আমাদের ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ এসে গেছে, আমার সন্দেহ লাগতেছে ধর্মওয়ালাকে আমরা হারায়া ফেলবো। আমার এই সন্দেহের কারণে আমি কাঁদতেছি, আমার নবীকে আমি হারায় ফেলবো, এই চিন্তায় আমি কাঁদতেছি। কারণ ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেল তো নবীর আর কাজটা রইলটা কি? সাহাবায়ে কেরামের তখন হুঁশ পড়ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরাকে আল্লাহর জন্য পরিপূর্ণ করো। পরিপূর্ণ করা কয়েকটা মাধ্যম আছে। এক নম্বর মাধ্যম হলো, হজ করতে হলে নির্ভেজাল টাকা লাগবে। হজ পরিপূর্ণ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো হালাল টাকা লাগবে। হালাল টাকা দিয়া হজ করতে হবে। দুই নম্বর, হজ পরিপূর্ণ করার বিধান হলো দুনিয়াবি যত জায়জামাল আছে, লেনদেন, পাওনা মানুষের কর্জ টর্জ সব কিছু মিটাইয়া প্রস্তুত হইতে হবে। সবাই মাথার মধ্যে এটা রাখতে হবে, আরেকজনের ঋণ পায়, আপনি হজে বাইরে হওয়ার সাথে সাথে বাজারে সার দোকানে বইয়া হজ করবার যাইতেছে, আমার টাকাটা দেয় না, ঘর ঘুরাইতেছে, কে হজ করে? আপনার প্রথমেই খারাপ মন্তব্য শুনে যাব আপনার নামে। সেজন্য নির্ভেজাল ভেজাল মুক্ত হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থ হলো, আল্লাহ সব ছেড়ে দিলাম আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য। আপনি যেই বেশ ধরতে বলেছেন সেই বেশ গ্রহণ করলাম। দুনিয়ার চাকচক্য ছেড়ে দিলাম, দুনিয়ার কোনো ঝামেলা আমার মধ্যে রাখলাম না। সমস্ত ঝামেলা মুক্ত হয়ে তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সাদা পোশাক, কাফনের পোশাক পরিধান করলাম। কোনো ইবাদতের মাধ্যমে মানুষ পূর্ণ ইবাদতকারী হিসাবে সে নিজেকে ঘোষণা করতে পারে না। নামাজ পড়লে কেউ বলতে পারে না আমি নামাজি বান্দা, আমার পরিচয় মমিয়া তোমার নাম কি? যে আমি নামাজি মোহাম্মদ আব্দুল কাদির, এরকম কেউ বলে নাকি? যদি বলে আপনার নাম কি? বলে আমি রোজাদার মোহাম্মদ আব্দুল্লাহ, এরকম কেউ বলে নাকি? কেন বলে না? রোজা কবুল হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নাই। নামাজ কবুল হইতেছে কিনা গ্যারান্টি নাই। রোজা, নামাজ, ইবাদত যা কিছু করতেছি কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ তাআলার নবী বলেছেন, যেই বান্দা আল্লাহর ঘরে যায় তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এবং মানব দানব সমস্ত মখলুকাতের মধ্যে পরিচয় করায় দেওয়া হয়। আল হাজ্জি লা ইউহাজ্জু ইল্লা লিল্লাহ। এই বান্দা আর কারো জন্য হজ করে নাই, আমার জন্যই হজ করতে এসেছে, তাকে তোমরা হাজি হিসাবে ডাকো। মক্কার পুলিশ যারা আছে তারাও ডাক দিয়া বলে আল্লাহ হাজি, আল্লাহ হাজি। হাজি সাহেব বলে আপনার ডাক দেয়, আর কোনো কিছু বলে ডাক দেয় না। হাজির নাম পরিচয় করা দেয় আল্লাহ। তাইলে শেষে বাংলাদেশে আইসাও আমরা লেখি কি আলহাজ মোহাম্মদ অমর, তাহলে আর কেউ প্রশ্ন করে যে আপনি আলহাজ লিখলেন কেন? কেন প্রশ্ন করে না? এটা আল্লাহ তাআলার নাম দিয়া দেয় হাজি হিসাবে, ইবাদতের সাথে নাম লেগে যায়। সেই জন্য যেই বান্দা হজ্জের জন্য নিয়ত করে রওনা দেয়, রাস্তায় যে মারা গেছে তাকে আর অন্য কাপড় দিয়ে তুমি দাফন করিও না। যেই কাপড়ে মারা গেছে ওই কাপড় দিয়েই তাকে দাফন করে দাও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজি হিসাবে এই কাপড় দিয়েই হাসরের মাঠে উঠাবে। এই কাপড়ের সাথেই কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবে, তাকে হাজি হিসাবেই গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। গত শুক্রবার বলেছিলাম, দিলের মধ্যে তামান্না থাকতে
চাইতে হবে। ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা বান্দাকে একবার হলেও নেবে, চাওয়ার মতো চাইতে হবে, মন দিয়া একদম আল্লাহর কাছে কান্না করে করে চাইতে হবে। আমরা মুসলমান, আমাদের তো অনেকের লাভবাহিকা শব্দগুলাই মুখস্থ নাই, তা আমরা চাই মুখী দিয়া, অধিকাংশই আমরা এই নামগুলো মুখস্থ করি না। লাভবাহিক দোয়াটা আজকে থেকে এই হজের মৌসুম যে কদিন আছে আপনারা সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ, সবাই মুখস্থ করবেন, একবার না একবার নিবে। আমি 13 সালে গেছি, আল্লাহ তাআলা আমার নিয়ে হয়েছে, আমার টাকা লাগে নাই, আল্লাহ তাআলা নিয়ে হয়েছে। ঘটনাটা কামাল উদ্দিন দামেরি রহমতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে আনছে। রাত্রের বেলা ভারতের গুজরাটে এক বান্দা দোয়া করতেছে, মালিক আমার মন চায় তোমার করে যাওয়ার জন্য, তুমি একবার আমাকে ডাক দাও না। তাহাজ্জুদের সময় বলতেছে, ওই সময় মসজিদ ছিল মাটির মসজিদ, মসজিদের মধ্যে কোনো কিছু বিছানো ছিল না, কিছু বস্তা, চাউলের বস্তা বিছানো ছিল। ওই বস্তার ফাঁকে দিয়া পিঁপড়া আইসা বিভিন্ন জিনিস খাওয়ার জন্য ঘুরতো মসজিদের ভিতরে। আগে তো এরকম টাইলস মোজাইক ছিল না। পিঁপড়া আইসা মাঝে মধ্যে নামাজ পড়তো লাইন ধইরা, আপনারা মনে হয় দেখেন নাই, আমরা দেখছি। এই পিঁপড়ায় শুনতেছে আল্লাহর বান্দা এরকম গুনাহগারি করতেছে আল্লাহর কাছে, মালিক একবার আমাকে তোমার ঘরে যাওয়ার তৌফিক দাও। পিঁপড়ায় শুই না, পিঁপড়া কান্না শুরু করছে। পিঁপড়া কাঁদতে পারে না, পিঁপড়াও কাঁদতে পারে। প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার নামের জিকির আজকার করার তৌফিক দিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করছে, না হলে সে রিজিক পাবে না। কোনো মাছ ততক্ষণ পর্যন্ত মানুষের হাতে ধরা পড়ে না যতক্ষণ পর্যন্ত তার জবানের মধ্যে আল্লাহর খাস জিকির থাকে। যখন জিকির করা থেকে হঠাৎ গাফিল হয় তখনই মানুষের খাবারে পরিণত হয়। আল্লাহ তাআলা তার মধ্যে জিকিরের মাত্রা দিয়ে তৈরি করছে। এবার পিঁপড়া কান্না শুরু করছে, আল্লাহ তুমি যদি তোমার এত বড় বান্দাকে নিতে পারো, তো আমি তো তোমার একটা ন্যূনতম মাখলুক, আমাকে কেন নিবায় না? আমার মনে যাচ্ছে তোমার ঘরে যাব, যায় আমি মদিনা মক্কার মধ্যে যা তোমার জায়গায় জায়গায় তোমার নামের জিকির করব, আমাকে একবার তোমার ঘরে নিয়ে যাও। বলতেছে কে? এই বলেন না কেন, কে? সারা রাত্র কিচ্ছা গেছে ইউসুফ জুলেখা, সকালবেলা জিগায় জুলেখা বেড়া না বেড়ি, তাহলে হবে? কের কিচ্ছা বলতাছি? পিপিলিকার কিচ্ছা। কিতাবের নাম হায়াতুল হায়ওয়ান, আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমতুল্লাহ 3 খণ্ডের কিতাবের মধ্যে আছে। এবার আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে যা আমার ঘরের মেহমানগুলোর মধ্যে যা ঘোষণা দাও, তারা যেন যা আমার অমুক মাখলুকাতটাকে আমার ঘরে হজ করার জন্য নিয়ে আসে। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে বিলাই পাওয়া যায়, মাঝে মধ্যে পিঁপড়া পাওয়া যায়, আর কবুতর পাওয়া যায়, আর কোনো প্রাণী চোখে নজরে পড়ে না। আর মাঝে মধ্যে 2-1টা কুকুর পাওয়া যায়, এগুলো ধরে নিয়ে একবারে বালুর মধ্যে ছেড়ে দেওয়া, যাতে আর কোনো আবাস বমি না পায়। এই পিপিলিকাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইল পাঠাই দিছে। এবার জিবরাইল আইসা বিশাল কবুতরের পাখিদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন। আল্লাহর এক মাখলুক কান্না করতেছে আল্লাহর ঘরের জিয়ারতের জন্য, যাও তোমাদের মধ্যে থেকে যার পছন্দ হয় তাকে যাই নিয়ে আসো। কবুতর একটা দাঁড়িয়ে গেছে, আমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পিঁপড়ার মনের আশা আল্লাহ যদি পূরণ করে, যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। তাহলে মানুষের তো আল্লাহ কবুল করবে না। হাজি তো সারে कहलाए मगर हज करे कोई एक, हजारों में है तो नहीं लाखों में जाके दे। একজনের দিল যদি তৈরি হয়ে যায়, ওই একজনকে আল্লাহ তাআলা নিয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ দেখে দিয়া ডাক দেওয়াইয়া আলমে আরুহার মধ্যে সারা দেওয়াইছে। তাহলে মাখলুকাতের কারে সারা দেওয়াইছে কেউর তো জানা নাই, চাইলে তো আল্লাহ তাআলা আমাকেও নিতে পারে। এজন্য প্রত্যেকটা মানুষ দিলের মধ্যে একটা তামান্না রাখবো যে আল্লাহ মৌতের আগে একবার হলো আমাকে নিয়ে যাও। নেকি হে মেরে পাস
पास सफर की समाना या इलाही अपना कुदरत से मदीना में ले जाना। আমার তো সরু সামানা নাই, যাওয়ার কোনো ক্ষমতাও নাই, হে আল্লাহ আমাকে তুমি তোমার কুদরত দ্বারা নিয়ে যাও। আল্লাহ তাআলা অবশ্যই নিয়ে যাবে। হ্যাঁ, একটা কিতাব আছে তাজকিরাতুল আউলিয়া। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আছে একজন মহিলার হজের জন্য আকাঙ্ক্ষা জাগছে, কিন্তু সে যাইতে পারতেছে না দুর্বল হওয়ার কারণে। মক্কা শরীফকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার সামনে হাজির করে ডাকাইয়া তাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে অবশ্যই নেবে। সেজন্য প্রত্যেকে দিলের মধ্যে তামান্না রাখি। আর আগামী শুক্রবার আমি জিজ্ঞাসা করব দোয়াটা শিখছেন কিনা। প্রত্যেকে নেটে সার্চ দিলেই পাইবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। হয়তো বা দিলের মধ্যে এটা মুখস্থ থাকার কারণে কোনো না কোনো ওসিলা দিয়া আল্লাহ তাআলা নিয়ে যাবে। নাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে হাজীদের সাথে উঠাইয়াও দিতে পারে, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। তাহলে এই ভালোবাসায় তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাইতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে না।